গানের শুরুতেই দেখা যাবে কুর্চি বলছে, আসলে এতদিন তো তুমি ছিলে না, তাই যেভাবে বিধবারা পালন করে সেভাবেই তো পালন করেছে, তাই না? সিদ্ধ ভাত খেয়েছে, নিরামিষ খেয়েছে, হঠাৎ করে তো নিয়মটা চেঞ্জ করতে পারে না। আগে যদি ক্ষতি না হয় তাহলে এভাবে আর কিছুক্ষণ থাকলেও ক্ষতি হবে না। বুবলাই বলে, পিসিমণি তুমি না একটু অদ্ভুত কথা বলছো, এটা একটু বোকামো কথা বলা হয়ে গেল না? তখন বর্ষা বলে, ঠিকই তো, মামনি তো এতদিন জানতো না না বাবা যে বেঁচে আছে, কিন্তু এখন তো চোখের সামনে দেখতে পাচ্ছে যে বাবা বেঁচে আছে, আমরা সবাই দেখতে পাচ্ছি। আর তখন বলে, আমার মনে হয় মামনির এক্ষুনি একটা রঙিন শাড়ি পরা উচিত। তখন বর্ষার কথা শুনে একটু রেগে যায় কমলিনী। তখন দেখা যাবে বুবলাই বলে, মা যাও, তুমি না শাড়িটা চটপট বদলে আসো, একটা রঙিন শাড়ি পরো। আর ঠাম্মি নিজে কি সিঁদুর নিজে থেকে পরতে পারবে না? মানে আমি বলছিলাম, আমরা সবাই যখন আছি এখানে, বাবা যখন পরিয়ে দেয়, যদি পরিয়ে দেয় তাহলে কেমন হবে? মানে ঠাকুর মশাইকে ডেকে নিয়মকরণ করতে তো একটু সময় লাগবে না? তো এখন যদি বাবাই পরিয়ে দিক তাহলে কেমন হয়? আর তখন বুবলাইয়ের এমন কথা শুনে সবাই একটু চমকে যায়। তারপর দেখা যাবে বড় ঠাম্মি বলে যে না, হবে না, তারপরে পুরোহিত মশাইয়ের সাথে কথা বলতে হবে, পুরোহিত মশাই কি বলছে সেটা জানতে হবে। কুর্চি, আমাদের মন্দিরে পুরোহিত ঠাকুর আসে না। আর তখন বলে, হবে না, এখন উনি চলে গেছে, বেলা হয়ে গেছে বড় মাসি, তাই আজকে আর পাওয়া যাবে না। তখন বলে, ও বেলা একটু নিয়ে আসবি পুরোহিত মশাইকে, ঠিক আছে? তখন বাবিন বলে, বলছি কি আমাদের আত্মীয় স্বজনকেও তো খবর দিতে হবে, তাই না? মামা বাড়িতে জানাতে হবে, সবাইকেই তো জানাতে হবে। আর তখন নতুনের দিকে তাকিয়ে থাকে কমলিনী। এদিকে ঠাম্মি বলে, হ্যাঁ জানাতে তো হবে, এত বড় আনন্দের খবর জানাতে হবে না? জানাতে তো হবেই, তাই না? বুবলাই ওদিকে খুব খুশি হয়ে যায়। তারপর বলে যে, আমার জীবন থাকতে থাকতে দেখে গেলাম যে আমার ছেলেটা ফিরে এসেছে। দেখা যাবে ঠাম্মি বলতে থাকে যে আমার ছেলেকে যে কত কত ফলে যে পেয়েছি সেটা আমি বলে বোঝাতে পারবো না। আর বৌমা, তোমারও সেটাই করা উচিত। ওকে নিয়মে রেখেছিলাম, এত আটঘাট করে শাসনে রেখেছিলাম, তো সাবধানে তোমাকে রেখেছিল, এর ফল বুঝেছো? তোমার স্বামী ফিরে এসেছে, তোমার এই বুড়ি শাশুড়ির কথা একটু মানবে নাকি? তখন কুর্চি বলে, বৌদিভাই তুমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো, একটু বসো। আর তখনই দেখা যাবে চন্দন বলতে থাকে, হ্যাঁ কমলিনী এসো বসবে, এই বলে হাতটা বাড়িয়ে দেয়। হাত বাড়িয়ে দিলে অবাক হয়ে যায় সকলেই। আর কমলিনী তো কিছুতেই হাতটা বাড়িয়ে দেয় না। আর তখন বলে, আমি ঠিক আছি। এরপর চন্দন একটু অবাক হয়ে যায়। তখন এদিকে বুবলাই একটু কষ্ট পায় আর বলে যে, তুমি বসো। তারপর দেখা যাবে আমি বলে, তাহলে আত্মীয় স্বজনকে ডেকে, ও নতুন, সেটা কি ভালো হবে না গো? আত্মীয় স্বজনকে ডেকে এই সিঁদুর দানের আয়োজনটা আমরা করি। তারপর আবার মানে কালকে ভালো দিন আছে কিনা সেটা তো আমাদেরকে জানতে হবে। আর বলে, যতক্ষণ না আয়োজন শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো বৌমার চাদু একসঙ্গে হাঁটতে পারবে না, তাই না? এই বলে খুশি হয়ে যায়। আর তারপর দেখা যাবে বলতে থাকে কমলিনী যে, মা আপনারা তো আমার বিষয়ে আলোচনা করছেন, মানে আপনাদের ছেলের বিষয়ে আলোচনা করছে, সঙ্গে তো আমার জীবনটাও জড়িয়ে আছে, একবার তো আমাকেও জিজ্ঞেস করছেন না যে আমি কি চাই? বড় ঠাম্মি বলে, তুমি কি চাও? মানে তুমি আর কি চাইবে? ঠাম্মিও বলে যে, তুমি আর কি চাইবে? তোমার স্বামী ফিরে এসেছে, তুমি আবার সেই সংসার করার আবার একটা সুযোগ পাচ্ছ, তাহলে তোমার আবার কি চাই বলো তো? আর তখন যে বুঝেছি, আবার নতুন করে সিঁদুর পরতে, নতুন অনুষ্ঠান করতে লজ্জা পাচ্ছে, তাই তো? বলে, ছেলে মেয়েরা বড় হয়েছে, ছেলের বউ এসেছে বাড়িতে, সেই জন্যই তো, তাই তো বৌমা, কি বলো? আর তখনই এরপর দেখা যাবে বলতে থাকে যে, দিন পরে স্বামী ফিরে এসেছে, নতুন করে রঙিন শাড়ি পরে থাকতে পারবে না? ঠাম্মি কথা বলে বলতে থাকে, তোরা কি চাই, মন থেকে কি চাই? বুবলাই হেসে দিয়ে বলে, 100 বার চাই ঠাম্মি, 100 বার চাই, যত তাড়াতাড়ি সম্ভব আমার মায়ের স্মৃতিতে সিঁদুর উঠুক। বলে, বাবিন কই? বাবিন তুই যে চুপ করে আছিস, বরং তুই কিছু বল। তখন বলে, আমি আর কি বলবো, এটা মা বাবার ব্যাপার, ওরাই মানে ভালো যেটা মনে করবে ওটাই করবে। মা যদি এভাবে চায় তাহলে হবে, আর যদি চায় তাহলে হবে, আমি আর কি বলবো। এখন দেখা যাবে ঠাম্মি বলে, এই নতুন তুই কি বলিস, একটু লুকটুক তো খাওয়ানোর দরকার নাকি? আর তখন দেখা যাবে বলতে থাকে যে, হ্যাঁ ঠিকই তো, এরকম একটা উৎসব জীবনে কটা হয়। নতুন আরো অনেক কথাই বলতে থাকে। নতুনের কথা শুনে তখন অবাক হয়ে যায় সবাই। তারপর নতুনের দিকে তাকিয়ে থাকে। এদিকে তখন মিঠিল বলে, তবুও কাকিমার তো একটা নিজের একটা কথা আছে, তাই না? কাকিমা কি বলতে চায় সেটাও তো আমাদেরকে শোনা উচিত। তখন বলে, কি বলতে চাইবে? না না, এর মধ্যে আর বলার কি আছে, বাবা যে ফিরে আসছে এটাই তো সব থেকে বড় কথা, তাই না? আর এর মধ্যে মা এমন কি বলবে যে আমাদের সাথে মিলবে না? তখন মিঠিল বলে, সেটা তো
কাকিমাই বলতে পারবে, তাই না? কাকিমা, পাড়ার লোকজন সেখানে দাঁড়িয়ে থাকে, তারা তখন বলে হ্যাঁ হ্যাঁ উৎসব হোক, পাড়ার একটা উৎসব হোক, উৎসব হোক, কাগজের লোকদেরকে ডেকে, খবরের লোক, তারপর টিভির লোকদেরকে ডেকে বড় করে অনুষ্ঠান হোক। এখন দেখা যাবে পাড়ার লোকজন বলে যে এক বলেছ বাবিনদা, কি লাগবে বলো, আমরা সকলেই তোমাদের পাশে আছি, সবাই মিলে জোগাড় করবো। এদিকে চন্দন খুব খুশি হয়ে যায়। বাবিন তখন বলছি কি আপাতত আমরা একটু পরিবারের লোকজনরা কথা বলি, কিছু মনে করো না জেঠু, কারণ তোমরা তো দেখলে, বাবাকে দেখলে, আর আসলে কি বাবার তো অসুস্থ অবস্থায় উঠে এসেছে, এত কথা একসঙ্গে কথা বলার অবস্থাতে নেই, তোমরা না কিছু মনে করো না, একটু তোমরা এখন এসো কেমন। তখন জেঠু বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ সেই ভালো, এতদিন পর বাড়ি ছেলে বাড়িতে ফিরে এসেছে, বৌমা তার স্বামী ফিরে পেয়েছে, আমাদের বাবিনের বাবা ফিরে এসেছে, ও তার বাবাকে ফিরে পেয়েছে, তাই না, ওরা একটু নিজেদের মধ্যে সময় কাটুক, আমরা বরং যাই। আর বলে এই চাঁদু, আবার কিন্তু আসবো, বুঝতে পেরেছিস, তুই কিন্তু পাড়ায় চলে যাস, আর কিন্তু এখনও ক্রাম খেলা হয়, বুঝতে পেরেছিস, তুই তো যে এরকমভাবে ক্রাম পেটাতিস। আর তখন বলে সব মনে আছে স্বপনদা, আরে বাবা যাব, নিশ্চয়ই যাব, কিন্তু কটা দিন এখানে থাকি। আর তখন বলে যে আমার নিজের মানুষদেরকে তো অনেক দিন পর পেলাম, তাই আমার মা, স্ত্রী, ছেলে মেয়েরা, বুঝতেই তো পারছো, এতগুলো বছর হারিয়ে ফেলেছিলাম, যা পেয়েছি না আঁকড়ে ধরে থাকবো। আর বলে আর কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। চাঁদু বলে ঠিক আছে চাঁদু, তুই ফিরে আসার জন্য আমার পাড়াতে একটা অনুষ্ঠান করব, দেখ না কি করি। আর তখন কথা বলে সবাই খুব খুশি হয়ে যায়। তারপর পাড়ার লোকজন চন্দ্রনাথের কাছে নিয়ে সেখান থেকে চলে যায়। মিঠিল বলে যে কাকিমা, তুমি তো কিছু বলছো না, তোমার তো কোনো কথা থাকতে পারে, কিছু বল। দেখা যাবে বলতে থাকে কমলিনী যে আমি আর এই বয়সে এসে সংসার পাতবো না। ঠাম্মি বলে তাহলে কি এমনি সিঁদুর পরে নেবে? আর তখন এই সমস্ত কথা শুনে সবাই অবাক হয়ে যায়। বলে যে একটু তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে না বৌমা, তুমি যাই বলো না তাই বলো, তোমাকে করতেই হবে, চাঁদু তোমাকে সিঁদুর পরাবে। দেখো তোমার বাপের বাড়ির লোকজনকে ডাকো, দেখি তারা কি বলে। কমলিনী বলে জীবনটা যখন আমার, ইচ্ছে অনিচ্ছেটাও আমার, ইচ্ছের বিরুদ্ধে জোর করে আমাকে দিয়ে কেউ কিছু করাতে পারবে না। তখন দেখা যাবে বলে যে আমার ইচ্ছে মা, এসব নিয়ে এখন ঢাক ঢোলক পেটানোটা একদম ঠিক হবে না। তখন বলে কি ইচ্ছে তাহলে তোমার মা? বলে আমার যা ইচ্ছে তা আমি তোমাকে নয়, তোমার বাবাকে বলবো। তোমার বাবা যখন ফিরে এসেছেন, এখন যখন সমস্ত কিছু ওনাকেই নিয়ে, তাহলে ওনাকেই তো সবটা শুনতে হবে, তুমি আর মাথা ঘামিও না। তো কমলিনীর কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তারপর কমলিনী বলে নতুন ঠাকুরপো, আর তখন নতুন বলে বলবো। তখন বলে তোমার সঙ্গে আলাদা করে আমার কিছু কথা আছে। কথাটা শুনতে পেয়ে সবাই তো অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর দেখা যাবে বলতে থাকে যে মা, বাবা ফিরে এসেছে, এখন নতুন কাকুর সঙ্গে তোমার আলাদা করে কি কথা থাকতে পারে? তখন বলে 1 মিনিট দাদাভাই, বাবা বাড়িতে ফিরে এসেছে বলে মা নতুন কাকুর সাথে আলাদা করে কথা বলতে পারবে না, এমন কোনো শর্ত আছে নাকি? মিঠিল তখন বলে আশ্চর্য কথাবার্তা বলছো তুমি বুবলাইদা, অদ্ভুত। কমলিনী তখন বলে সব কথা তো গায়ে মাখার কোনো দরকার নেই মিঠিল, অনেকে অনেক কথাই বলবে, কথা নিজের গায়ে নিতে নেই। ঠাকুরপো তোমার কখন সময় হবে জানি না। চন্দ্র বলতে থাকে যে বরাবর যখন আমি সময় নতুনকে বিশ্বাস করে এসেছি, আমার সমস্ত কথা আমি নতুনকেই বলেছি, নতুনই সবটা করেছে, তেমনভাবে কমলিনীও না নতুনকে বিশ্বাস করে, তাই নতুনকেই সব কথা বলতে চায়, তাই তো কি? কম্বু কথা বলে চন্দ্র হাসতে থাকে। এখন জানতে চাইবে যে তোমরা যে অনুষ্ঠানের কথা বলছো সেটা বিজ্ঞানসম্মতভাবে কতটা জাস্টিফাই করা যায় কম্বু, তাই না? ঠিক বলেছি তো? এই বলে চাঁদু হাসতে থাকে। আর তখন কমলিনী বলে 12 বছর হয়ে গেলে আমাদের দেশের নিয়মে এই বিয়েটা অসিদ্ধ হয়ে যায়, কথাটা কতটা ঠিক, এখনকার আইন কি বলে, সেই কথাগুলোই আমি নতুন ঠাকুরপোর কাছ থেকে জানতে চাই। নতুন ঠাকুরপোকে জানাবে তো? নতুন তো নিজেই অবাক হয়ে যায়, অবাক হয়ে কমলিনীর দিকে তাকিয়ে থাকে। দেখা যাবে কুর্চি ফোন করে রেশমি বৌদির কাছে, মানে কমলিনীর বাপের বাড়িতে ফোন করে, আর বলে যে কাকা বা কাকিমণি আছেন? তখন বলে হ্যাঁ হ্যাঁ তুমি কথা বলবে, এই বলে তাদের কাছে ফোনটা দেয়, মানে বুবলাইয়ের মামুর কাছে ফোনটা দেয়। বুবলাইয়ের মামু তখন ফোনটা রিসিভ করলে বলে হ্যাঁ বলো কুর্চি দিদি, কিছু বলবে, কিছু হয়েছে কি? তখন বলে আবার কি ঝামেলা করলো বুবলাই? এরপর বলে না না, আসলে একটা কথা বলার ছিল, তোমরা আসো না, আসলেই জানতে পারবে। এরপর বলে আসলে তুমি বলো না, মানে কোনো কিছু হয়েছে কি? এরপর বলে আসলে হয়েছে না সেটা আমি তোমাকে এভাবে বলতে চাই না, মানে এই খবরটা পেলে খুশিই হবে হয়তো বা, আবার নাও হতে পারে। বলে মানে তোমরা কি তাহলে আমাদেরকে সারপ্রাইজ দিতে চাইছো? এরপর
এরপর বলে যে আসলে বুঝতেই তো পারছো এখন এই সারপ্রাইজ এই সমস্ত টেনশন আমরা হয়তো বা মেনে নিব, কিন্তু বাবা মা ওরা তো এই সমস্ত মানতে পারবে না, তাই না? ওরা তো টেনশনে থাকবে, তাই বলো না যে কি হয়েছে। আর তখনই কুর্চি বলে যে আসলে আমাদের দাদা ফিরে এসেছে। কথাটা শুনে তখন থমকে যায় এদিকে বুবলাইয়ের মামু, বলে যে কি বলছো তুমি? আর তখন বলে এতদিন পরে ফিরে এসেছে, কোথা থেকে? তখন সবাই কথাগুলো শুনে অবাক হয়ে যায়। এরপর ফোনটা যখন রেখে দেয় সবাই তখন জিজ্ঞেস করতে থাকে যে কি হয়েছে। আর তখন দেখা যাবে মামু বলতে থাকে আসলে চন্দনা তোমাদের জামাই নাকি ফিরে এসেছে। আর তখন বলে কি বলছিস কি রে? আমরা তো চমকে গেলাম, মানে বুঝতে পারছি না এতদিন পরে কোথা থেকে ফিরে আসলো, এটা কিভাবে সম্ভব? আর তখন এদিকে দেখা যাবে রেশমি বৌদি বলতে থাকে যে এটা তো সম্ভব হতেই পারে না, খুব আনন্দ হচ্ছে। আসলে ওনার তো আর বডিটা পাওয়া যায়নি, আর ওনার যে মৃত্যু হয়েছে সত্যি সেটাও তো জানা যায়নি, তাহলে উনি আসতেই পারে, হয়তো বেঁচে ছিল, ওখানে গেলেই তো সবাই সবটা জানতে পারবে, তাই না? এই নিয়ে তো সবার মনে প্রশ্ন থাকে, সবাই তখন নানান প্রশ্ন করতে থাকে। এদিকে বিশেষ করে রেশমি বৌদি খুব খুশি হয়ে যায়, আর সবার তখন থমকে যায় এই কথাটা ভেবেই, কারণ এতদিন কমলিনী জানতো যে তার হাজব্যান্ড বেঁচে নেই, সবাই সেই অনুযায়ী নিয়ম পালন সব কিছুই করেছে, আর এটা ভেবেই সবাই একটু থমকে যায়। তারপর দেখা যাবে বলতে থাকে এদিকে মামু যে আমাদেরকে তো এক্ষুনি সেই বাড়িতে যেতে হবে, তাহলে তো আমরা বোপলাইয়ের দিদাও সেই কথাই বলতে থাকে যে আমিও বুঝতে পারছি না, আচ্ছা তোমরা সবাই চলো, আমরা সেখানে গেলে নিশ্চয়ই বুঝতে পারবো আর জানতে পারবো যে এতদিন কোথায় ছিল, কিভাবে ছিল, এতদিন কেন ফিরে আসেনি, সমস্ত কিছুই তো জানতে পারবো। তার আগে তো আমাদেরকেও বাড়িতে যেতে হবে, গেলে তো আমরা জানতে পারবো, তাই না? তখন রেশমি বৌদি একই কথা বলতে থাকে যে হ্যাঁ আমাদেরকে ওখানে গেলেই তো সবটা পরিষ্কার হয়ে যায়। আর তারপর দেখা যাবে এদিকে ছোটো দাদুও সেই সমস্ত কথাগুলোই বলতে থাকে যে হয়তো বা কোনো সমস্যা ছিল, অসুস্থ ছিল, এতদিন পর হঠাৎ করে মানুষটা, তখনই দেখা যাবে আরেকজন বলতে থাকে যে এমনটা নয় তো যে নকল মানুষ সেজে এসেছে। আর তখন যে না এটা কি করে সম্ভব? দেখা যাবে মামু বলতে থাকে যে কাকু ভালো কি মন্দ সেটা বুঝতে পারছি না, বললো তো ফিরে এসেছে, আমাদেরকে এবার যেতে হবে, দেখলে তারপর তো সবটা বুঝতে পারবো। আর তখনই সবাই নিয়ে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে থাকে আর টেনশন নিয়ে পড়তে থাকে। তখন দেখা যাবে দিদা বলতে থাকে যে তো একেবারে ভুলে গিয়েছে যে দাদু আর ফিরে আসবে না, হঠাৎ করে যে জামাই কোথা থেকে ফিরে আসলো সেটাই বুঝতে পারছি না, চলো তো ওই বাড়িতে যাই, এই বলে কথা বলতে থাকে। ওদিকে দেখা যায় নতুনের বৌদি বলতে থাকে যে যেই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে সেই বাড়িতেই আবার ফিরে আসবে, নিজের দাদার বাড়ি থাকা সত্ত্বেও এটা তো আমাদের খারাপ লাগতে পারে না। আর তখন বলে এই বাড়িটা শুধু দাদার নয়, বাড়িটা নতুনের সাথে কিন্তু আমাদের সম্পর্ক আছে। আর তখনই দেখা যাবে ডল বলতে থাকে সেই জন্যই তো জাম্বু আমরা তো সবাই গিয়েছিলাম নতুনদাকে এই বাড়িতে ফিরে আনতে, কিন্তু সে তো ফিরে আসলো না। তখন বলে জাম্বু সব ব্যাপারে তুমি তোমার ভাইকে সাপোর্ট করলেও এই ব্যাপারটাই কিন্তু তুমি খুবই দৃষ্টি কম দিচ্ছ, চোখের সামনে অনেক অসম্মান ঘটনা ঘটে গেছে জাম্বু। আর তখনই দেখা যাবে সেখানে নতুনের ভাইপো বলতে থাকে নতুনদা মানে নতুন কাকুর এই বিষয়টা জানতে পারলাম না, দিন তো আমাদের বাড়িতে এসেও থাকতে পারতো না, যে সবাই সবকিছু অ্যাকসেপ্ট করবে সেটা তোমাকে কে বলে? দাদা এই কথাই বলে, আর বলে তোমারও তো অনেক কিছুই পছন্দ হয় না, যেমন তুমিও আমার অনেক কিছু অ্যাকসেপ্ট করোনি। তখন নতুনের বৌদি বলে হ্যাঁ তোমার ভাইয়ের সম্পর্কে কথা বললেই তুমি কথাগুলো না ঘুরিয়ে নাও। তখন বলে আর কি বলবো? এরপর বলে যে তুমি দেখো তোমার ভাইয়ের কপালে না দেখো অশেষ দুঃখ আছে। পলুটুকে আরও অনেক কথাই শুনতে হয় নতুনের দাদার কাছ থেকে, অনেক কথাই বোঝাতে থাকে। নতুনের দাদার এই সমস্ত কথা শুনে এদিকে ডলও অবাক হয়ে যায়। ডল তখন বলে জাম্বু কথাটা একটু বাড়াবাড়ি হয়ে গেল, বাড়াবাড়িটা তুমি না করলেও পারতে জাম্বু, মানে এই কথাটা বলার কোনো মানেই হয় না, এই কথাটা বলে তুমি দিদিয়াকে শুধু ইনসাল্ট নয় জাম্বু ছোট করছো তুমি। অনন্যা বলে আচ্ছা আমি কি তোমার ভাইকে দয়া করতে বলেছি নাকি? একটা কথা বলে আশেপাশের লোকজন যারা তখন বলে এই যে ধরো তোমার ভাইকে নিয়ে আশেপাশে পাড়ার লোকজনও তো কত কথা বলে যে তোমার দেওয়ার তোমাদের বাড়িতে আসেননি। আর তখনই দেখা যাবে পলুটু বলে সত্যি বাবা ঠিকই তো বলেছে, আমাকেও তো অনেকেই বলেছে। তখন বলে আচ্ছা এত লোকের এত জিজ্ঞাসা আছে, বন্ধুবান্ধবকে কি তোমার এখন বন্ধুবান্ধব হয়ে উঠেছে নাকি? বলে আচ্ছা তা কেন, অন্য কেউ বন্ধুরা কি থাকতে পারে না? তখন বলে না তারা তো নতুন কাকুর সম্পর্কে কি জানতে চায়, বলো কি জানতে চায়? একটা কথা বলি পলুটু, এই সমস্ত সাংসারিকের মধ্যে না ঢুকো না, বুঝতে পেরেছে? ভালো হয়েছে এবার
এবার বিদেশে যাওয়ার প্রস্তুতি নাও। নতুন কাকু কোথায় থাকছে, কেন এই বাড়িতে আসছে না, নতুন কাকু স্বাস্থ্য কী করে ভালো হবে, এইসব নিয়ে না তোমাকে না ভাবলেও চলবে। একটা কথা মনে রেখো যে নতুন কাকু না কোনো বাচ্চা ছেলে নয়, নিজের সিদ্ধান্তটা নিজেই নিতে পারে। তখন বলে যে একদম তোমার মতো, তাই তো? তখন বলে হ্যাঁ, আমার ভাই তো আমার মতোই হবে, তাই না? তার জন্য না আমি যথেষ্ট প্রাউড। অনন্যা তখন বলে হ্যাঁ, তা তো হবেই, কারণ তোমরা তো সব এক গোয়ালের গরু না। পলুটু বলে যে কাকুমণি ভালোই হতো। তখন বলে সেটা অন্য ব্যাপার, যে সেটা কাকুমণি যদি আসে তখন নয় কাকুমণিকে আবদার করে বলো, তাহলে সেটা ও একরকম ভাববে, একরকম হবে, বুঝতে পেরেছো? কিন্তু কাকুমণির উপর জোর করে কোনো কিছু না। কেন ও বাড়িতে থাকে, কেন এই বাড়িতে থাকে না, এই সমস্ত না কথাবার্তা কোনো মানেই হয় না। তোমার ও বাড়িতে রাগ হয়েছে তো তাই তুমি এখন এই সমস্ত কথাগুলো বলছো, মায়ের কথা শুনছো, আর নিজেকে না এক মুহূর্তেই পাল্টে ফেলো না। তখন পলুটু বলে পাল্টে আমি যাইনি, কিন্তু চ্যাপ্টারের মানুষগুলো যদি এভাবে পাল্টায় তাহলে আমি তো একরকম থাকতে পারি না, আমাকে তো পাল্টাতে হবে। তখন বলে চ্যাপ্টার যদি পাল্টেও যায় তোমার উচিত তাহলে যে তোমার মতো করেই থাকাটা, বুঝতে পেরেছো? তখনই দেখা যাবে সেখানে ফোন আসে পলুটুর ফোনে, আর তখন পলুটুর ফোনে মৌ ফোন করে। পলুটু বলে হ্যাঁ মৌ বল, আর তখন বলে জানিস তো কি হয়েছে? এরপর দেখা যাবে মিঠির বাবা যে ফিরে এসেছে সেই কথাগুলোই বলে। সেই কথাগুলো শুনে তো সবাই রীতিমতো চমকে যায়, অবাক হয়ে যায়। এদিকে নতুনের দাদাও অবাক হয়ে যায়, অবাক হয়ে বলতে থাকে এটা কি করে সম্ভব। আর তখন অনন্যা, ডল সবাই তো খুব বেশি খুশি হয়ে যায়, তাদের মনের আশাটা পূর্ণ হলো।